ইহা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইহার গুরুত্ব অপরিসীম, এগুলা লিখে লিখে। প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, কেমন হলো তোমাদের আজকের পরীক্ষা? সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। কারো পরীক্ষা ভালো হয়েছে, কারো পরীক্ষা খারাপ হয়েছে, কিন্তু এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো সুযোগ নেই। যার ভালো হয়েছে সে অতি সুখে সময় নষ্ট করার মতো সময়টুকু তোমাদের হাতে নেই, আর যার খারাপ হয়েছে সেটা নিয়ে চিন্তা করার মতো সময়টুকু আসলে আমাদের হাতে নেই। পরীক্ষার মাঝখানের প্রত্যেকটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা গত 2 বছর অনেক কিছু পড়েছ, অনেক কিছু জেনেছ, কিন্তু এখনের প্রত্যেকটা সময়ে তুমি যা দেখবা, প্রত্যেকটা সময় যা পড়বা, তা তোমার জন্য এক একটা ম্যাজিক হিসাবে কাজ করবে। তুমি না চাইতেও তোমার ব্রেইন মেমোরি, মাসেল মেমোরি সব কিছু তোমার পরীক্ষার হলে একসাথে কাজ করে। তো সেজন্য তোমাকে এখন খুব বেশি বেশি রিভাইজ দিতে হবে পড়াগুলো। সেজন্য তুমি এক বিন্দু সময় নষ্ট করবা না। তোমার ভালো হোক কিংবা খারাপ হোক, অতীতকে অতীতের কাছে ছেড়ে দাও, সামনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। সামনের পরীক্ষা তুমি আরও ভালো কিভাবে করতে পারো, সামনের পরীক্ষাগুলো ভালো করার জন্য তোমাকে কি কি ওয়ে তুমি অবলম্বন করবা। তুমি সৃজনশীল লেখার ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে পয়েন্ট আকারে যেন বেশি বেশি তুমি লিখতে পারো, বেশি বেশি পয়েন্ট তুমি তুলে ধরার চেষ্টা করবা। কারণ এখন আর ওই দিন নেই যে তুমি বানিয়ে লিখবা এবং তুমি গদ বাঁধাভাবে লিখে দিবা আর টিচার মার্ক দিয়ে দিবে। সেই সুযোগটা এখন আর নেই। তুমি প্রত্যেকটা জিনিস যে ইহা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইহার গুরুত্ব অপরিসীম, এগুলা লিখে লিখে তুমি পেজ ভরবা যে 2 পৃষ্ঠা না লিখলে মার্কস পাবো না, এরকম ভাবার কোনো সুযোগ নেই। তুমি যদি একজ্যাক্ট জিনিসটা লিখে তুমি 1 পৃষ্ঠাতেও শেষ করে দাও, তাও তুমি ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তুমি প্রথম দিকে 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা এক একটা আনসার লিখে লাস্টের দিকে যে তুমি একটা প্রশ্ন ছেড়ে দেওয়া, এটা কখনোই ভালো লক্ষণ নয়। তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করার চেষ্টা করবা, যেন লাস্টে যে তোমার তাড়াহুড়া করতে না হয়। তুমি যেন অন্তত একবার তোমার খাতাটা রিভাইজ দিতে পারো, এটা সবসময় খেয়াল রাখবা। এবং লোডশিট নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত যেই কাগজ তুমি নিবা, সেই ক্ষেত্রে তুমি সেইটা কোনটার পর কোনটা যুক্ত করতেছ সেটা খুব ভালোভাবে খেয়াল করবা। এই ক্ষেত্রে অনেকেই ভুল করে এবং সেই ক্ষেত্রে তার ওই লোডশিটটা তখন আর তার খাতার পার্ট হিসাবে গণ্য হয় না। এভাবে তোমাদের মার্কস কমে যায়, অনেকের মার্কস কমে যায়। যে আমি ভালো পরীক্ষা দিছি কিন্তু আমার ভালো মার্কস আসে নাই, কেন আসে নাই? তোমার লোডশিট তুমি ভালোভাবে অ্যাটাচ করতে পারো নাই। তো এই দিকটা তোমরা সবাই অত্যন্ত গুরুত্বের সাথে দেখবা। আশা করি তোমরা সবাই অনেক ভালোভাবে পরীক্ষা দাও। তোমাদের জন্য অত্যন্ত শুভকামনা রইল। তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।